আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফ্রম তাহুস ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির পাকোড়া কিভাবে বানাতে হয়। খুব সহজে অল্প সময় আপনারা বানিয়ে নিতে পারবেন এই বিকালের নাস্তাটি। তো আমি এখানে বাঁধাকপিটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাটার পরে আমি আর বাঁধাকপিটা ধুবো না। তো সাথে এখানে 3টা টমেটো নিয়ে নিলাম, কাঁচামরিচ। খুব সুন্দর করে আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো দেখেন সব ধোয়া কমপ্লিট। এখন আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো চেষ্টা করবেন যতটা কুচি করে বাঁধাকপিটা কাটা যায়। তো আমি বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি। টমেটোগুলো খুব সুন্দরভাবে কুচি করে কেটে নিতে হবে। তো যে যতটুকু ঝাল খান ঠিক সেই পরিমাণে মরিচ দিবেন। তো এখানে আমার টমেটোগুলো কাটা শেষ। এখন আমি বাঁধাকপির সাথে টমেটোগুলো মিক্স করে নিলাম। এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। তো এইখানে চালের গুঁড়ো, ময়দা, একটা ডিম নিয়েছি, গুঁড়া মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর লবণ নিয়েছি। এখন এগুলো আমি সবকিছু একসাথে মিক্স করে নিব। তো বাঁধাকপি আর টমেটোটা খুব ভালোভাবে যেভাবে মাখাচ্ছি এভাবে মাখিয়ে নেবেন। তারপরে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। তো এখানে ডিমটা অ্যাড করে নিলাম। একটা ডিম দিলে এনাফ, চাইলে ডিমটা স্কিপও করতে পারেন। কাঁচামরিচ দিয়ে নিলাম। তো এখানে চালের গুঁড়ি অ্যাড করে নিলাম। চালের গুঁড়িটা দেওয়ার অর্থ হচ্ছে তাহলে আপনার পাকোড়াটা খুব মুচমুচে হবে। তো এখানে আমি আগে অর্ধেক ময়দা দিয়ে নিলাম, ভালোভাবে মিক্স করে বাকি অর্ধেকটা আমি পরে দিব। এখন বাকি ময়দাটাও আমি দিয়ে নিলাম। এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে আমি 10-15 মিনিটের মতো জিনিসটা রেস্টে রাখবো। প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমি একটা একটা করে গরম তেলে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। চুলাটা মিডিয়াম আঁচে রেখে খুব সুন্দরভাবে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো দেখুন আমার পাকোড়ার কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে যখন মুচমুচে হবে দুই পাশ তখন আপনারা পাকোড়াগুলো উঠিয়ে নেবেন। এখন পাকোড়াগুলো পরিবেশন করে নিলাম। তো এভাবে খুব সহজেই আপনারা বিকালে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। আল্লাহ হাফেজ।